হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো অত্যন্ত সিরিয়াস এবং অত্যন্ত হৃদয় বিদারক একটা ভিডিও হতে চলেছে এটি। আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের সবার প্রিয় বাংলাদেশ, প্রায় ৯৫% জলের তলায়। প্রচণ্ড পরিমাণে বন্যা হয়েছে। এই রকম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশে নতুন নয়। ১৯৭০ সালে ভোলা সাইক্লোন এসে বাংলাদেশের ঘটি বেঁকিয়ে দিয়েছিল। এবার তো কাইথি চলে এসছে, লোকেশ কানাকরাজ ইন্টু অজয় দেবগন। তো যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে বাংলাদেশের ১৮ কোটি পপুলেশনের ১৭.৫ কোটি কিন্তু জলের তলায়। এবার বাংলাদেশিরা তো টার্কিশ ব্লাড, তো তারা জলের তলায় থাকতে পারছেন না। কোনো বাংলাদেশি ব্যাটম্যানও আসছে না। একটা বাংলাদেশি অ্যাকোয়াম্যান উঠে আসতে পারে, বাট যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। তো কিছু অত্যন্ত হৃদয় বিদারক ছবি ভাইরাল হয়েছে। এই ছবিটা তো প্রত্যেকে দেখেছেন। মানে আপনি যদি মানুষ হন, তাহলে আপনার কিন্তু পুরো হার্ট থেকে কিডনি অবধি সবটাই টাচ করবে। আমার তো অন্ডকোষও টাচ করেছিল, যাই হোক। এবং আমি আমার সোর্স খাটিয়ে আরও কিছু ছবি বার করেছি। অত্যন্ত ভয়াবহ ভয়াবহ পরিস্থিতি। মানুষ ডুবে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে। অবশ্যই পুরো দোষ ভারতের। ভারত ব্যারেজ খুলে দিয়েছে। তো যাই হোক, এবার ব্যাপারটা হচ্ছে, এখানকার বাচ্চার যে মা বাবারা, তারাও কিন্তু অত্যন্ত পরিমাণে স্ট্রাগল করছেন। তারা দেখছেন তার বাচ্চা ডুবে যাচ্ছে। তারা কি করছেন? তারা সেই বাচ্চাটাকে না বাঁচিয়ে তারা হাই রেজলিউশন ছবি তুলছেন এবং ছবি তুলে সেটাকে আবার মনোক্রোম এডিট মারাচ্ছেন। এবার এই মনোক্রোম এডিট মানানোর একটা কারণ আছে। কারণ হচ্ছে, একটা রিয়েল ফটোগ্রাফ আর একটা জেনারেটেড ফটোগ্রাফের মধ্যে মেন যে পার্থক্যটা, সেটা হচ্ছে হাউ দ্য লাইট ইজ রিফ্লেক্টেড। জেনারেটেড ইমেজে ওই লাইট রিফ্লেকশনটা আলাদা হয়। তো সেই জন্যে মনোক্রোম করা এবং সেই জন্য লো কন্ট্রাস্ট করা। কারণ প্রত্যেকটা ছবি এখানে এআই জেনারেটেড। ফার্স্ট যেটা দেখলেন, ওটা তো যেটা ভাইরাল হয়েছে, সেটাও এআই জেনারেটেড, এবং লাস্টের দুটো আমার বানানো। তো যাই হোক, এবার ব্যাপারটা হচ্ছে, আমি সেকেন্ড যে ইমেজটা বানিয়েছি, এই ইমেজটা আমি অ্যাকচুয়ালি রিভার্স প্রম্পট করে বানিয়েছি, এই জন্য ইট ইজ ভেরি অ্যাকিউরেট। এই যে ইমেজটা আই জাস্ট গেভ বেসিক প্রম্পটস, ঠিক আছে? মানে ফ্লাড, আ চাইল্ড ইজ গেটিং ড্রাউন্ড, মেক ইজ ফেশিয়াল ফিচার বাংলাদেশি, এবং একটা ড্রেড, একটা ভয়ের ইমোশন রিফ্লেক্ট করে, এরকম ৬-৭টা জেনারিক প্রম্পট দিয়ে আমি বানিয়েছিলাম এই দুটো ইমেজ। জাস্ট লাইক দ্য ফার্স্ট ইমেজ, যেটাও কোথাও থেকে বানানো। তো এই হচ্ছে গল্প। প্রত্যেকটা ইমেজই এআই জেনারেটেড। এবার ৩টে প্রশ্ন উঠে আসবে। প্রথম, আমাদের বাংলাদেশ, যাকে আমি আদর করে তেঁতুল হুজুরের দেশ বলি, মানে ওই লাল দাঁড়িওয়ালা হুজুর যারা আছে, ওই দেলাওয়ার সৈদি টাইপের মাল যারা, তো এই তেঁতুল হুজুরদের বাংলাদেশ কি করে এআইতে এত অ্যাডভান্সড হয়ে গেল? সেকেন্ডলি, এইগুলো করার পিছনে, এই রাখাল বালকের মতো কান্না করার পিছনে লজিক কি? আর থার্ড এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা, আমাদের ইন্ডিয়ার লোক এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোক কি চুতিয়া? তো যাই হোক, এবার আমি প্রথমেই বলে দিই, এই ভিডিওটায় আমি কিন্তু কোনো, যারা অ্যাকচুয়ালি এফেক্টেড হয়েছে, আমি তাদের প্রতি সম্পূর্ণভাবে শ্রদ্ধা রেখে বলছি। বাংলাদেশের উপকূলবর্তী কিছু কিছু অঞ্চল সত্যিই এফেক্টেড হয়েছেন। সেখানকার মানুষদের লাইফ সত্যিই এফেক্টেড হয়েছে। কিছু জায়গা ফ্লাডিং হয়েছে, যেটা উপকূলবর্তী যেগুলো আছে, কোস্টাল বাংলাদেশ যেটা আছে, সেখানে অবশ্যই তাদের প্রতি আমি সম্পূর্ণভাবে সহানুভূতি রাখছি। এবং আমি চাই যে সিচুয়েশন তাড়াতাড়ি হয়ে যাক। ভারত থেকেও সম্ভবত ত্রাণ বা কিছু একটা নিশ্চয়ই পাঠানো হবে। সম্পূর্ণভাবে শ্রদ্ধাশীল। আমি, যেটা প্রবলেম সেটা হচ্ছে এই টুল কিটের। কোথাও থেকে মেক্সিকোর কোনো ফ্লাড হচ্ছে, সেটাকে বলে দিচ্ছে বাংলাদেশের ফ্লাড। মানে আপনি যদি ভিডিওটাকে খুব মানে স্লোলি দেখেন, দেখতে পাবেন যে মানে সে সাদা চুলের, মানে সাদা চামড়ার মানুষ সোনালী চুলের ভেসে যাচ্ছে। বাংলাদেশিদের টার্কিশ ব্লাড না হয় হলো, সোনালী চুল তো টার্কিশদেরও হয় না। ২০২২ সালে না ২০২১ সালে পাকিস্তানে একটা ফ্লাড হয়েছিল, সেখানকার ভিডিওগুলো দেখি চালিয়ে দিচ্ছে। তো এই যে টুল কিটটা, এটা কিন্তু একটা খুব বড় টুল কিট, এবং দ্যাট ইজ দ্য র্যাডিকালাইজেশন অফ বাংলাদেশ। কিছুদিন আগে বাংলাদেশে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হলো, সবাই দেখেছি। রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হলো, সবাই দেখেছি। সেই জায়গায় আরবি স্ক্রিপচার্স বসছে, সেটাও আমরা দেখেছি। ৩০ লক্ষ মানুষ বাংলাদেশ লিবারেশন ওয়ারে ভাষার জন্য মারা গেছিল, এখন আরবি বসানো হচ্ছে। কি লেখা আমি জানি না, আমি অবভিয়াসলি আরবি পড়তে পারি না। দিস ইজ দ্য সেম টুল কিট। এই যে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট তৈরি করা হচ্ছে, অ্যান্টি ইন্ডিয়া ব্র্যাকেটে অ্যান্টি হিন্দু,
এটা কিন্তু সেম টুল কিট, ঠিক আছে? ইট ইজ দ্য র্যাডিকালাইজেশন অফ আ কান্ট্রি। এবার বাংলাদেশে র্যাডিকালাইজেশন হচ্ছে কি কি না হচ্ছে, আই ডোন্ট গিভ আ আই ডোন্ট গিভ আ টস। ব্যাপারটা যেটা হচ্ছে যে বাংলাদেশ যদি আনস্টেবল থাকে তাহলে ইন্ডিয়ার বর্ডার আনস্টেবল থাকবে। আর সেকেন্ডলি, এরা এই যে টুলকিট গুলো করে, এই যে ফেক ছবি, জেনারেটেড ছবি, বাচ্চা ডুবে যাচ্ছে, এক্স্যাক্টলি এই জিনিসটা কিন্তু এদের অবস্থা হবে হচ্ছে ওই রাখাল বালকের সাথে ওই বাঘের গল্পটার মতো। এরা মানে যখন রিয়েল ঘটনা ঘটবে, এরা তো এই অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টটাকে ফুয়েল করার জন্য করছে, এগুলো দেখানোর চেষ্টা করছে যে ইন্ডিয়া আমাদেরকে কতভাবে ক্ষতিগ্রস্ত করে। যখন রিয়েলে এদের অ্যাকচুয়ালি এফেক্টেড হবে, সেটা কিন্তু এদের হবে, তখন কিন্তু দেখবেন আর কেউ হেল্প করতে আসে না। ঠিক যেটা গাজাতে হয়েছে, গাজাতে এরা 24 ঘন্টা টুলকিট করতো, ওই বাচ্চা মারা যাচ্ছে, বাচ্চা মারা যাচ্ছে, বাচ্চা মারা যাচ্ছে। এখন যেগুলো অ্যাকচুয়াল হিউম্যান রাইটস অ্যাবিউজ হয়, লোকে আর সিরিয়াসলি নেয় না, কারণ এ তো এক্সপোজ হয়ে গেছে বহুবার। গাজার যে ব্যাপারটা, এটা বহুবার ওই টুলকিট এক্সপোজ হয়ে গেছে, পিপল স্টপ কেয়ারিং। এখন অ্যাকচুয়াল যে ইসরায়েল যে হিউম্যান রাইটস ভায়োলেশন গুলো করে, ইসরায়েল গাজায় হিউম্যান রাইটস ভায়োলেশন করে, লোকে আর সিরিয়াসলি নেয় না ঠিক এই কারণে। এবং বাংলাদেশেও এই যে করে, এই ফেক ছবি, এখানকার ক্লিপ তুলে চালিয়ে দিল, ওখানকার ক্লিপ তুলে চালিয়ে দিল, 4টে এআই জেনারেটেড ইমেজ ভাইরাল করে দিল, এই জিনিসগুলোর জন্য বাংলাদেশও যখন অ্যাকচুয়াল সমস্যায় পড়ে, বৃহত্তর পৃথিবী, আমি বাংলাদেশের পাশে থাকি ওয়েস্ট বেঙ্গলের মানুষ হিসেবে, আমি জানি কি হচ্ছে, বাইরের পৃথিবী তো জানবে না। দেখবেন পিপল স্টপ গিভিং আ শিট অ্যাবাউট বাংলাদেশ। ঠিক যেটা গাজায় হয়েছে সেটাই বাংলাদেশে হবে। এবং আর লাস্ট আমি একটা কথাই বলবো, আমাদের ইন্ডিয়ানও আমি বলবো না, আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের বাঙালিরা এত পরিমাণে মাথা মোটা আর এত পরিমাণে চুতিয়া, আমার কোনো আইডিয়াই নেই। মানে আমি 3-4 দিন ফেসবুকে অ্যাক্টিভ ছিলাম না বলেই এইসব চোখে পড়েনি আমার এতটা। আমি ছবিটা 1 সেকেন্ড দেখে বুঝে গেছি ইটস অ্যান এআই জেনারেটেড ইমেজ। 1 সেকেন্ড লেগেছে। আমি তো বললাম, আমি যে দুটো ছবি জেনারেট করেছি, আমার দুটো ছবি জেনারেট করতে দুটো মিলিয়ে 1 মিনিটও লাগেনি, 30-35 সেকেন্ড করে লেগেছে, 1-1.5 মিনিট টোটাল লেগেছে। এগুলো না আপনারা বুঝতে শুরু করুন, কোনটা জল কোনটা দুধ। আর বাংলাদেশিদের, আমার কিছু বাংলাদেশি ভিউয়ার্সও আছে, আমি জানি না বাংলাদেশের কতটা মানুষের কাছে এটা পৌঁছাবে। এই যে আপনারা এটা করছেন, আপনাদের অবস্থা কিন্তু রাখাল বালক আর ওই ইয়ের মতো হবে, বাঘের মতো হবে। অ্যাকচুয়ালি কেউ আর আসবে না, অ্যাকচুয়ালি কেউ আর বিশ্বাস করবে না। এটা আমরা গাজায় হতে দেখে নিয়েছি আগে একবার, সেম টুল কিট করে পিপল স্টপ গিভিং আ শিট। আপনারাও তাই কিন্তু করছেন। এবার বাংলাদেশ তো তৃতীয় স্বাধীনতা পেল আওয়ামী লীগের থেকে, চতুর্থ স্বাধীনতা পাবে আমার থেকে। আমি এখনো পরিমাণে যতটা পারা যায় ভদ্রভাবে, যতটা পারা যায় রেশনালি দুধ থেকে জল আলাদা করার চেষ্টা করছি, অ্যানালিসিস করে। এরপরে আইল স্টপ গিভিং আ শিট। মানে আমার মতো যারা মানুষ, যারা এখনো রেশনালিটি মেনটেন করছেন, যারা এখনো দুধ থেকে জল আলাদা করার চেষ্টা করছেন, পিপল লাইক মি উইল স্টপ গিভিং আ শিট। আমি এখনো শুধরানোর চেষ্টা করছি, মানুষকে এডুকেট করার চেষ্টা করছি। তো কি আর বলবো। এবং লোকে এগুলো খাচ্ছে, প্রচুর পরিমাণে শেয়ার হচ্ছে, একটা ভয়াবহ একটা তিলকে তাল পাকানো হয়েছে। এবং আবারও বাংলাদেশে কিছু কিছু জায়গায় জেনুইনলি এফেক্টেড হয়েছে এই টুল কিটের চক্করে, সেই জায়গাগুলোতে হাইলাইট হচ্ছে না যেখানে অ্যাকচুয়ালি ত্রাণ যাওয়া দরকার। তো কি বলবো মানে। এবং এখানকার কিছু পাবলিক তো আছে যারা মানে মানবতার মশাল জ্বালিয়ে রেখেছে, তারা সেই সব ছবি শেয়ার করে, মানে কি বলবো এদেরকে, মানে এদেরকে কত এক্সপোজ করব, আর এই মালগুলোকেই বা কি এডুকেট করবো, আমি না সিরিয়াসলি বুঝি না। তো আমার কিছু বলার নেই। এইটুকুই আজকের জ্ঞান এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেবেন, ইটস ফর এডুকেশনাল পারপাসেস। থ্যাংক ইউ, টাটা।